সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা একটা মজার পর্ব নিয়ে উপস্থিত হলাম। এক ছোট ভাই আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বিভিন্ন লেখার নিচে আন্ডারলাইন দেই, আবার ওর একটা বিরল প্রশ্ন যে ওভারলাইন কীভাবে দিতে হয়। আমরা তো এতদিন সচরাচর লেখার নিচে আর কোনো লেখার নিচে আমরা আন্ডারলাইন ব্যবহার করি মাইক্রোসফট ওয়ার্ডে, কন্ট্রোল ইউ চেপে অথবা আমরা আন্ডারলাইন সাইনে যে আন্ডারলাইন দেই। কিন্তু সে আমাকে প্রশ্ন করেছে যে কীভাবে ওভারলাইন, মানে লাইনের ওপরে যে লাইনটা হবে আমরা যদি কোনো লেখা লিখি ওভারলাইন আর কি, ওভারলাইন কীভাবে দিতে হয় সেটা জানতে চেয়েছে। তো তার উদ্দেশ্যে আমাদের ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, সেই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কীভাবে লেখার ওপরে ওভারলাইন দেব সেটাই আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তো বন্ধুরা আসুন আমরা শুরু করি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো চলেন আমার ডিসপ্লেতে যাই। বন্ধুরা স্ক্রিনে স্বাগতম। আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ওভারলাইন ইউজ করব। আন্ডারলাইন আমরা সচরাচর মাইক্রোসফট ওয়ার্ডে আন্ডারলাইন ইউজ করতাম। তো আজকে আমার এক ছোটো ভাই প্রশ্ন করেছে কীভাবে যে ওভারলাইন ইউজ করব। ওভারলাইনটা কীভাবে ইউজ করব? ওভারলাইনটা আমরা দুইটা মেথডে ইউজ করতে পারি। প্রথম মেথডটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা ইনসার্ট মেনু থেকে আমরা ইকুয়েশনে যাব। দেখেন ইনসার্ট মেনুতে আমি ক্লিক করলাম, তারপরে ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যেয়ে আমরা ইকুয়েশনের সব শেষ দিকে দেখেন একটা পায়ের মতো চিহ্ন আছে, ইনসার্ট নিউ ইকুয়েশন, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই অ্যাসেন্ট অপশনটাতে যাব। এই অ্যাসেন্ট অপশনটাতে যেয়ে আমরা নিচের দিকে দেখব এখানে ওভারবার্স অ্যান্ড আন্ডারবার্স নামে যে অপশনটা আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে ওভারবার্স এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ইকুয়েশনে লেখার জন্য। এখানে আমরা লিখি আমি মাইক্রোসফট ওয়ার্ড লিখলাম। লেখার পরে দেখেন বন্ধুরা আমি একটু নিচে নামাই দেই। দেখেন আমাদের ওভারলাইন তৈরি হয়ে গেছে খুব সহজ ওয়েতে, খুব কোনো ক্রিটিক্যাল না, জাস্ট ইকুয়েশন ইউজ করে আমরা ওভারলাইনটা নিয়ে আসলাম। আর একটা পদ্ধতিতে আপনারা ওভারলাইন নিয়ে আসতে পারবেন। আমি আবারও এই ওভারলাইনটা কীভাবে নিয়ে আসলাম আবারও আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা প্রথমে যাব ইনসার্টে যেয়ে যাব ইকুয়েশনে যেয়ে যাব ইনসার্ট নিউ ইকুয়েশনে। তারপরে আমরা যাব এই অ্যাসেন্ট অপশনে, যে এখানে নিচে স্ক্রল করব মাউস দিয়ে ওভারবার্স অ্যান্ড আন্ডারবার্স অপশনে আমরা ওভারবার্সে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এটাতে জাস্ট আমরা সিলেক্ট করে ধরে এখানে লিখব। যেমন আমি আমার নামটাই লিখতেছি মেহেদি হাসান। দেখেন আমাদের ওভারলাইন তৈরি হয়ে গেছে। তো আর একটা মেথডে তৈরি করা যায়, সেটা হচ্ছে আমরা কোনো লেখা লিখব। যেমন আমার নামটাই লিখলাম আমি MEHCDI মেহেদি হাসান। এখন এই লেখাটাকে আমরা সিলেক্ট করে ধরার পরে আমরা প্যারাগ্রাফ বারে, হোম মেনুর প্যারাগ্রাফ বারের আমরা বটম বর্ডার্স নামে যে অপশনটা আছে, এই বর্ডার্স নামে যে অপশনটা আছে, এই বর্ডার্সের এই যে টপ বর্ডারে আমরা ক্লিক করব। দেখেন আমাদের মেহেদি হাসানের ওপরে একটা ওভারলাইন তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ওভারলাইনটা পুরো পেজ জুড়ে এসেছে। তো আমরা সেটাকে কিভাবে সমাধান করব? এই ওভারলাইনটাকে সমাধান করার ক্ষেত্রে আমরা এখানে মার্জিনের এখানে ধরে এটা এখানে নিয়ে এসে দেব। দেখেন আমাদের ওভারলাইনটা ছোট হয়ে গেছে। তো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমাদের পর্বটি। আশা করি ওভারলাইন নিয়ে আর কোনো সমস্যা হবে না, আমরা সহজে ওভারলাইন টাইপ করতে পাবো। তো আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।